সাডেন ফিলিংস অর্থাৎ আমাদের হঠাৎ করে যে অনুভূতিটা হয় সেইটা প্রকাশ করা হয়, সেইটা প্রকাশ করা হয় কতগুলো শব্দ দিয়ে। হ্যাঁ, সেই শব্দগুলো আমরা বলি, যেমন ধরো আমরা যখন আনন্দ প্রকাশ করি, আনন্দটা যেমন হুররে, জিতে গেলে কোনো খেলায় জিতে গেলে হুররে বলি। আবার ধরো কোনো প্রশংসা বললাম, ব্রেভো। হ্যাঁ, আবার ধরো কোনো দুঃখ, অ্যালাস, অ্যালাস হি ইজ নো মোর, বা অ্যালাস হি ইজ ডেড, এগুলো দুঃখ প্রকাশ। এইরকম কতগুলো সাডেন ফিলিংস, মানে আমাদের যে মনের অনুভূতি সেগুলো প্রকাশ করার জন্য ইন্টারজেকশন। ইন্টারজেকশন যখন আমরা খাতায় কোনো বাক্যকে লিখবো তখন কিন্তু একটা চিহ্ন আছে, এইভাবে এই চিহ্নটা, এইটাকে এক্সক্লামেশন চিহ্ন বলা হয়, বিস্ময়বোধক বা আমাদের মনের ভাব প্রকাশক চিহ্ন। হোয়াট এ বিগ স্নেক ইট ইজ, কি বড় সাপ। তাহলে এটা কি প্রকাশ পাচ্ছে? বিস্ময়, হ্যাঁ, ওয়ান্ডার, সারপ্রাইজ। তারপরে দেখো অ্যালাস, হি ইজ নো মোর। তারপরে দেখো হোয়াট এ কাওয়ার্ড ইউ আর, কি তুমি কাপুরুষ। এটা কি প্রকাশ পাচ্ছে? মনে ঘৃণার ভাব বা তাচ্ছিল্যের ভাব। হাস, দ্য টিচার ইজ কামিং, চুপ, শিক্ষক মহাশয় আসছে। তাহলে এটা কি? ভয়, যে ক্লাসে টিচার ঢুকছেন তো। আর এটা তো আগেই বলেছি, ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, শাবাস, তুমি ভালো করেছো, তুমি ভালো করেছো। তাহলে এটা হচ্ছে প্রশংসা। তাহলে আমি এই কতগুলো সেন্টেন্স দিয়ে দিয়েছি, সেই সঙ্গে এ দাগ দিয়েছি। এই বি এর দাগের আছে প্রেজিং, প্রশংসা করা, ওয়ান্ডার মানে বিস্ময়, গ্রিভ দুঃখ, ফিয়ার ভয়, হেট মানে ঘৃণা। এছাড়াও আরো অনেক কিছু আছে মনের ভাব, যেমন বিরক্তি আছে, ও বলা হয় তো, তখন ও এইচ, প্লিজ মুভিং এ বিট বলা হয় তো, দয়া করে সরে বসো, তখন বিরক্তি হয়, তখন বলা হয় এটা। এই ধরনের ইন্টারজেকশন আমরা প্রায় ব্যবহার করি, এবং যখন আমরা একটা ট্রান্সলেশন করবো বাংলা থেকে ইংরেজিতে, তখন এইভাবে লিখবো, লিখে এক্সক্লেমেশন চিহ্ন দেব, সেই চিহ্ন দিয়ে আমরা সেন্টেন্সটা লিখবো। যেমন সেন্টেন্স যেমন লেখা হয় ঠিক সেইভাবেই হবে।